আজ 10ই অক্টোবর 2025 এবং আজ হচ্ছে শুক্রবার। আজ হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণে, আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে। দক্ষিণে বলতে দক্ষিণের যে সবকটি জেলাতে হবে মানে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি তা নয়। পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, বীরভূম, মুর্শিদাবাদে খুব একটা কোনো বৃষ্টি দেখা যাবে না। কিন্তু ঝাড়গ্রাম বা খড়গপুরের দিকেও নেই, তবে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, আংশিক পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে চন্দননগর, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, চাকদা, এছাড়া কলকাতা তো বটেই, বারুইপুর, জয়নগর, মজিলপুর, এই সমস্ত জায়গায় কালকে কিন্তু ভারী বৃষ্টি আছে। আজকেও বৃষ্টি আছে, আজকের পরিমাণটা কম, কালকে ভালো পরিমাণ বৃষ্টি। তার সাথে আপনাদের জানিয়ে দিই, উত্তরবঙ্গ মোটের উপর পরিষ্কার থাকবে এই দুদিন। তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে সিলেট সহ মৌলভীবাজার, ঢাকায় ভারী বৃষ্টি, এছাড়া ত্রিপুরাতে ভারী বৃষ্টি এবং বাংলাদেশের কুমিল্লা, সেনবাগ, এছাড়া মঠবাড়িয়া, কলাপাড়া এই অঞ্চলগুলোতে বেশ ভালো বৃষ্টি আছে। বরিশাল, খুলনাতেও কিন্তু বৃষ্টি হবে, পরিমাণ খানিকটা কম, অন্তত ঢাকা, সিলেটের দিক থেকে যদি বিচার করা হয়। আর শিলচরে বৃষ্টি থাকবে বেশ ভালোই। আসামেও কিন্তু বৃষ্টি আছে। আজকে কীরকম বৃষ্টি আছে সেটা আপনাদের দেখিয়ে দিই। আজকের মূলত বৃষ্টিটা কলকাতার আশেপাশে হবে। কলকাতাতে খুব একটা না থাকলেও হালকা মাঝারি থাকবে। চন্দননগরের দিকে, এছাড়া দক্ষিণ ও উত্তর 24 পরগনা, আংশিক পূর্ব মেদিনীপুর, আংশিক নদিয়াতে এই বৃষ্টিটা দেখা যাবে। উত্তরবঙ্গ আজকে পরিষ্কার এবং ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি আছে। দক্ষিণ বাংলাদেশ সহ চট্টগ্রামের দিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এছাড়া শিলচর এবং আসামেও বৃষ্টি আছে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা মেঘের প্রবেশ ঘটেছে কলকাতা, এদিকে পূর্ব মেদিনীপুর, এবং পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি লক্ষ্য করাই যাচ্ছে। এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চলে বৃষ্টি থাকবে। নদিয়ার দিকেও বৃষ্টি রয়েছে, মেঘ রয়েছে এই মুহূর্তে। আংশিক মুর্শিদাবাদেও মেঘের প্রবেশ ঘটেছে। তার সাথে বাংলাদেশের মিরপুর সহ ঢাকা, ময়মনসিংহ, এদিকে কুমিল্লার পশ্চিমে যে অঞ্চল রয়েছে হাজীগঞ্জ, মুন্সীগঞ্জ, রায়পুর, এবং দক্ষিণেও আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর এবং শ্রীকান্তপুর, মঠবাড়িয়া, সুন্দরবনের কিছু অংশে, এছাড়া যশোর, কোটচাঁদপুরে, দামোদহ, আলমডাঙ্গা, মাগুরা, পাংশা, বালিয়াকান্দি, শিবালয়া, নগরপুর, তারপরে কাপাসিয়া, ধামরাই, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, এই সব জায়গাতে মেঘ ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই হচ্ছে কি এই মুহূর্তের পরিস্থিতি। আর আজকের যে বৃষ্টি জানালাম সেই বৃষ্টিটা কিন্তু হবে এবং সন্ধ্যের পর সেই বৃষ্টি বা আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। মূলত কালকে দুপুরে বেশ ভালো বৃষ্টি আমাদের কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া এই অঞ্চলগুলোতে বা এই জেলাগুলোতে আমরা দেখতে পেলাম এবং ত্রিপুরাতেও রয়েছে। তারপর 12 তারিখ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পুরো পরিষ্কার। 12 তারিখে খুব একটা কিছু বৃষ্টি নেই, ওই হলেও হালকা মাঝারি একটু বৃষ্টি। বাকি অঞ্চলগুলো মোটামুটি পরিষ্কারই হয়ে যাচ্ছে। একটা জিনিস আপনাদের জানাই যে 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সেরকম কোনো বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গে, বাংলাদেশে নেই। ত্রিপুরাতে ছিটে ফোটা বৃষ্টি, সেটাও আবার গিয়ে 17 তারিখ 18 তারিখের দিকে হবে। এবং চট্টগ্রামে 18 তারিখের পর আবারও কিন্তু পরিস্থিতির বদল ঘটবে এবং 18 থেকে 20তে গিয়ে আবারও বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে যেরকম থাকছে, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, চট্টগ্রামের দিকে থাকবে এবং 20 থেকে 22-এ গিয়ে ভারী বৃষ্টি প্রবেশ করবে, নিম্নচাপ প্রবেশ করবে নতুনভাবে। 20 তারিখ থেকে 18 তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে, 20 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে এবং 20, 21, 22 থেকে 24 এই প্রতিদিনই আমরা বৃষ্টি দেখতে পারবো। তবে একটা কথা, এই কয়েকটা দিন যে বৃষ্টির আলোচনা করছি, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সতর্কতা নেই। আজকের আবহাওয়ার সতর্কতা কোথায় রয়েছে সেটা দেখে নেব। আজকে আছে, আজকে কলকাতা সহ দেখতে পাচ্ছি চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, খড়গপুর এবং এদিকে হলদিয়া, হলদিবাড়ি, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চলে, ত্রিপুরাতে এবং এদিকে আসামের কিছু অঞ্চলে, ডিফু, তারপরে যাই হোক আসামের হোজাই অঞ্চলে একটুখানি হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি। ডিফুটা বোধহয় মণিপুর পড়ে যাচ্ছে। যাই হোক আমাদের উত্তরবঙ্গ বা বাকি জেলাগুলিতে
কোথাও হলুদ সতর্কতা নেই। এই হচ্ছে গিয়ে সতর্কতামূলক যেটা দেখতে পেলাম সেটা জানালাম। বৃষ্টি ও বজ্রমুডে যাব। আজকে বললামই তো ত্রিপুরাতে বৃষ্টি আছে এবং বাংলাদেশের যেই অঞ্চলগুলোতে বৃষ্টি আছে সেটা নিয়ে আলোচনা করলাম। আগামী কালকের বৃষ্টির পরিমাণটা অনেক বেশি আছে, সেটাও এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে শুরুতেই দেখিয়েছি। 12 তারিখ থেকে পরিষ্কার থাকছে পুরোপুরি 18 তারিখ অবধি, এবং 18-র পর 19 তারিখ থেকে খানিকটা বৃষ্টি আবারও প্রবেশ করবে আমাদের দক্ষিণে। পরে 22-23 তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা বাড়ছে, যদিও এখনও অনেক দেরি আছে, সেই নিয়ে পরে আলোচনা করা যাবে। আপাতত আজকাল দুদিন কোথায় কোথায় বৃষ্টি আছে আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আমরা চলে যাব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগরে সেই আলোচনায়। তো বায়ুমোডে এসে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে সেই যে শক্তি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল তার একটা ঘূর্ণাবর্ত এখনও রয়ে গেছে, কিন্তু সেটার ক্ষমতা সেরকম কিছু নেই। এর পরবর্তী সময় 12-13 তারিখের পর যদি দেখি সেরকম কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না। 18-19 তারিখে সেরকম কিছু নেই। 20-21 তারিখে গিয়ে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং নিম্নচাপ তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সেই নিম্নচাপের গতি প্রকৃতি 23-24 তারিখ নাগাদ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের কাছাকাছি উপস্থিত হবে। যদিও পরবর্তী সময় আমরা দেখব বা দেখতে থাকবো রেগুলার আপডেটে যে সেটি আমাদের বাংলার দিকে আসার সম্ভাবনা আছে কি না। তবে একটা জিনিস যেটা দেখলাম সেটা 19-20 তারিখ থেকে আমাদের বাংলায় বৃষ্টি আছে সেরকমটাই আভাস পেলাম। তবে 10-11 তারিখ আজকাল এই দুটো দিন যতটা বৃষ্টি আছে সেই নিয়ে তো আপনাদের সঙ্গে আলোচনা করেই ফেললাম। যাব তাপমাত্রাতে। আজকে তাপমাত্রা বেশ কমের দিকেই আছে, কলকাতায় 28 এবং 28 থেকে 30-এর মধ্যে কিন্তু পুরোপুরি রয়েছে আমাদের বেঙ্গল জোন, এবং ঢাকা 26, বাকি ত্রিপুরার দিকেও কিন্তু 25-26-এর মধ্যেই রয়েছে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। আগামীকালকেরও তাপমাত্রা যে খুব একটা বৃদ্ধি পাবে তা নয়, কালকেও বৃষ্টি রয়েছে এবং কলকাতাতে কালকেও 26-27-এর দিকে থাকবে, বাকি মোটামুটি 30-32-এর মধ্যেই থাকছে পুরো বেঙ্গল জোন, এবং কিছু কিছু জায়গায় 26-27-ও দেখা গেল দক্ষিণ বাংলাদেশের খুলনা এই সমস্ত অঞ্চলগুলোতে। তার মানে তাপমাত্রা নিয়ে কোনো সেরকম আশঙ্কা নেই। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আপনাদের কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।